যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত নির্বাচনী জনসভায় সকালে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। আজকে তো জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জনসভা করছেন যশোরে, তো সেখানকার আজকে সার্বিক পরিস্থিতিটা জানাবেন এবং আজকে আর কি কর্মসূচি রয়েছে? নির্বাচনের যে প্রচারণা, আজকে কিন্তু প্রচারণার ষষ্ঠ দিন, আর ষষ্ঠ দিন উপলক্ষে না জামাতের যে প্রচারণা, ঢাকার বাইরে 2 দিনের যে প্রচারণা, সেটি কিন্তু শুরু হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে। গতকালকে আমরা সারাদিন জামাতের আমিরের সাথে ছিলাম, সেখানে ছিল কুষ্টিয়া, মেহেরপুর থেকে শুরু করে আরো 2টি জেলা তারা কালকে সফর করে। কিন্তু আজকে ষষ্ঠ দিনে তারা যেই আজকে সভা শুরু করবে, জনসভা শুরু করবে যশোর ঈদগাহ মাঠ থেকে। আমরা এখন আছি যশোর ঈদগাহ মাঠে। সেই ঈদগাহ মাঠের সার্বিক চিত্র যদি আমি আপনাকে দেখাই, সকাল 9:30টায় এখানকার জনসভা শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু সকাল 7টা থেকে আমরা দেখেছি দিয়ে যে শত শত তাদের নেতা কর্মী, ভক্ত, অনুসারীরা তারা কিন্তু আসতে শুরু করেছে। আমরা যখন 8টার পর ঈদগাহ মাঠে প্রবেশ করি, তখন আমরা দেখেছি যে পুরো মাঠ কানায় কানায় কিন্তু তখনও পূর্ণ হয়ে গেছে এই ঈদগাহ মাঠ। তাদের যে সমর্থক, তাদের যে নেতা কর্মীরা, তারা কিন্তু সবাই নেতার যে ডক্টর শফিকুর রহমানের যে বক্তব্য, সেটা শোনার জন্য আমরা গতকালকেও দেখেছি বিভিন্ন তারা আগ্রহের সাথে তারা অপেক্ষা করছিলেন, এবং আজকেও আমরা দেখছি এখানে সকাল থেকে তাদের নেতাকর্মী উপস্থিত রয়েছেন। আজকের যেই তাদের পরিকল্পনা, জামায়াতের আমিরের যেই আজকের সফরের কথা যদি আপনাকে বলি, আজকে সকাল 9:30টায় তিনি যশোর ঈদগাহ মাঠে তার জনসভা করবেন। এরপর সাতক্ষীরায় কিন্তু তার একটি জনসভা এবং একটি পথসভা রয়েছে, সেটি শেষ করবেন কিন্তু প্রায় 12:30টার দিকে সেটি তাকে যোগ দেওয়ার কথা রয়েছে। তারপরে 3টা নাগাদ সে কিন্তু চলে যাবে হলো খুলনায় তার একটি জনসভা রয়েছে। জনসভা শেষ করে সন্ধ্যা 6টা নাগাদ, 6:30 নাগাদ সে কিন্তু চলে যাবে বাগেরহাট। সে বাগেরহাটের জনসভা, সেই দ্বিতীয় দিনের দক্ষিণ পশ্চিমাঞ্চল সফর শেষ করে সে সরাসরি ঢাকায় চলে যাবে। এই যে 2 দিনের পরিকল্পনা কিন্তু 8টি জেলা ছিল, 8টি জেলায় কিন্তু সে ইতিমধ্যে কিন্তু প্রায় 6টি জনসভা করে ফেলেছে। গতকালকে একটি অনানুষ্ঠানিক একটি জনসভা তিনি যোগ দিয়েছেন মাগুরায়, এবং আজকে রয়েছে আরো 4টি জনসভা এবং একটি পথসভা রয়েছে। এর বাইরেও কিন্তু আমরা দেখছি অনেক সময় অন্যান্য জেলা থেকে কিন্তু তিনি পথসভা যোগ দিচ্ছেন। আপনাকে যদি এখানকার চিত্র আমি আরেকবার তুলে ধরেই দেখবেন, এখানে নেতাকর্মী, আমরা এখানে আসার পর এখানকার নেতাকর্মীদের কয়েকজনের সাথে, যারা এখানে এসেছেন সাধারণ জনতা, তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন তাদের যে আগ্রহের কথা এবং জামাতের প্রতি তাদের যে অন্যরকম একটি ভালোবাসার কথা তারা কিন্তু বলছিলেন। এবং গতকালকে আমরা দেখেছি জামায়াতের আমির যে যতগুলো ভাষণ দিয়েছে, যতগুলো বক্তব্য দিয়েছে, সে বক্তব্যে কিন্তু তিনি বারবার বলছিলেন যে প্রতিবারেই তো বিভিন্ন ধরনের সরকার দেখা হয়েছে, গত 54 বছর ধরে বিভিন্ন সরকার দেখেছে যারা দেশটাকে ধ্বংস করেছে, কিন্তু এবার বাংলাদেশের জামাতের আমিরের কাছে ক্ষমতা গেলে, বাংলাদেশের জামাতের কাছে ক্ষমতা গেলে দেশটি অন্যভাবে করা হবে, নারীদের অন্যরকম সম্মান দেওয়া হবে, চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করা হবে, এমন নানা অঙ্গীকার দিচ্ছেন ভোটারদের। এখন অপেক্ষা জনগণ তার কি প্রতিদান দেন, জনগণ তা কিভাবে দেখে আগামী 12 ফেব্রুয়ারির ভোটে। যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।